দেশের প্রতিটি যুবক ও যুব নারীকে স্বনির্ভর গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল বগুড়ার একটি স্থানীয় অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের যুব সমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তরুণরা যাতে দেশ বিদেশে সফলভাবে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে 10টি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ 64টি স্পোর্টস ভিলেজ নির্মিত হবে এবং এই স্পোর্টস ভিলেজ আন্তর্জাতিক মানের হবে এবং সেখানে ফুটবল, ক্রিকেট সহ আমাদের ইনডোর সুবিধা সম্পন্ন সকল সুযোগ সুবিধা থাকবে আন্তর্জাতিক মানের। সেখানে সুইমিং পুল থাকবে, সেখানে আর্চারির জন্য আলাদা গ্রাউন্ড থাকবে, সেখানে শুটিংয়ের জন্য আলাদা গ্রাউন্ড থাকবে। মানে আমরা বর্তমান সরকার এই যে 5 মাস, আমরা এখনো 6 মাস শেষ করতে পারি নাই, 5 মাসের ভিতরেই আমাদের ক্রীড়া জগতের খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পূর্ববর্তী সরকার ডিজিটাল বাংলাদেশের নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তরুণদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে পারেনি। বড় বড় স্বপ্ন দেখানো হলেও একটি কার্যকর হাইটেক পার্কও নির্মাণ করা সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন সহ মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির আওতায় সারা দেশে 11,600 জন যুবক যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ফ্রিল্যান্সিং ও তথ্য প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ 10 জন ফ্রিল্যান্সারের হাতে সম্মাননা হিসেবে ল্যাপটপ তুলে দেন অতিথিরা। বগুড়া যা হচ্ছে এটা শূন্যস্থান পূরণ হচ্ছে। আজকের এই সুন্দর আয়োজন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। করে দেই, বগুড়া বিশ্ববিদ্যালয় শহরতলির আশেপাশে কোথাও স্থাপন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটি নির্ধারণ করে দেবে সেখানেই হবে। এটা আজ থেকে মনে হয় স্পষ্ট হয়ে যাওয়া উচিত সবার কাছে। নদী ভাঙ্গন থেকে শুরু করে দ্বিতীয় যমুনা ব্রিজটা যদি বগুড়া থেকে এই দিকটা হয়, কারো কি খুব সমস্যা হচ্ছে?